এখন ওদিকে দেখা যাচ্ছে যে ঝুলন্ত ব্রিজটা আগে কিরকম ছিল, এখন কিরকম, সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আপনি কি এখানে এর আগে আসছিলেন? না না, এই প্রথম। কত সুন্দর একটা পরিবেশ। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাবো বাঁশখালী ইকো পার্ক। এটা হচ্ছে চট্টগ্রাম থেকে আসার রাস্তা, সোজা গেছে কক্সবাজার। আমরা আছি মুন্সিরিয়া বাজারে। আমাদের পূর্ব পাশে ঢুকতে হবে এবং 20 থেকে 30 মিনিট বাইক রাইড করতে হবে। চলুন তাহলে যাওয়া যাক বাঁশখালী ইকো পার্ক। এবং বাঁশখালী ইকো পার্কে আগে কিরকম সৌন্দর্য ছিল, এখন কিরকম সৌন্দর্য আছে, এবং আগে কিরকম মানুষের ভিড় হতো, এখন কিরকম হয়, সবকিছু তুলে ধরার চেষ্টা করবো। বেশি কথা বলবো না, চলুন যাওয়া যাক। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আগে নিত 30 টাকা করে, এখন 50 টাকা বলতেছে। 12 বছরের উপরে প্রতিজন 50 টাকা, 12 বছরের নিচে 6 থেকে 11 বছর প্রতিজন 30 টাকা। এটা দেখে নিবেন অবশ্য। তো টিকিটটা কাটছি, ভিতরে ঢোকা যাক। আমি এখন ঢুকলাম এবং উপরে যাব। এখানে যে ঝুলন্ত ব্রিজ আছে এবং ওয়াচ টাওয়ার আছে দুইটা, একটা হচ্ছে 7 তলা, একটা 8 তলা। এগুলা দেখানোর জন্য চেষ্টা করব এবং আরো উপরে কি কি আছে সবকিছু দেখানোর জন্য চেষ্টা করবো। ওটাই আমরা পেয়ে গেলাম, এই সুন্দর একটা লেকের ভিউ, কত সুন্দর একটা পরিবেশ, ভালো লাগলো। ওদিকে দেখা যাচ্ছে যে ঝুলন্ত ব্রিজটা, সেখানে সবচেয়ে স্পেশাল হচ্ছে ওইটাতে যাব। চলুন। আমরা আছি এখন ঝুলন্ত ব্রিজের পাশে, এবং ঝুলন্ত ব্রিজের পাশে হচ্ছে এই লেকে নামার জন্য সিঁড়িটা। এখানে মাঝে মধ্যে 2-3টা বোট থাকে, এখন বোট নাই। আর একটা কথা হচ্ছে এখানে লেখে দিছে ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সেতু, 10 জনের অধিক একসাথে ওটা নিষেধ। আমরা আসছিলাম যে মূলত এই লেকে বোটে করে চারিদিকে ঘুরবো, পরিবেশটা শেয়ার করব। আর দেখেন এই লেকটা আছে এখানে আসার জন্য হচ্ছে বেস্ট এই লেকটা, এবং ব্রিজটা অসাম লাগে। এসে জন্য মানে শান্তি লাগতেছে, কারণ রোদ নাই এবং হালকা হালকা বৃষ্টি বৃষ্টি ভাব, সেই জন্য অনেক সুন্দর লাগতেছে। চলুন ওদিকে যাবো আমরা। আচ্ছা, আপনি কি এখানে এর আগে আসছিলেন? না না, এই প্রথম। মানে পরিবেশটা কেমন? পরিবেশটা একটু নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন করলে ভালো থাকে। আপনি যে উপরে উঠলেন সেখানে কিরকম? অনেক ভালো ভিউ। টাকা তো নিচ্ছে ঠিক আছে, কিন্তু এখানে ঝাড়ু ঠাড়ু পরিষ্কার দেওয়ার বিষয়টা নেই। যেখানে সেখানে ময়লা, চিপসের প্যাকেট এগুলো পরে আসে, পরিষ্কার করে না। ডাস্টবিনটারও অভাব আছে, ডাস্টবিনও নাই ওভাবে। আর মানুষ যেখানে বসে যে বেঞ্চ আছে ওখানে কিরকম? বেঞ্চ গুলো অপরিষ্কার করা হয় না অনেকদিন ধরে। বসার জন্য উপযুক্ত না? না, বসার জন্য উপযুক্ত। এখানে কোনো পাবলিক টয়লেট দেখছেন আপনি? পাবলিক টয়লেট ওই পাশে ছিল, কিন্তু ওগুলা ইউজ করার মতো অবস্থায় নেই। যেহেতু এটা একটা পার্ক, সেখানে যে মহিলা আসবে, পুরুষ আসবে, পাবলিক টয়লেট এটা পর্যন্ত এখানে কি নাই, ভালো নাই। যেটা আছে ওইটাও কিন্তু ওই যে ব্রিটিশ আমলের। আচ্ছা তাহলে আপনাকে ধন্যবাদ, নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলের নাম বাইকার্স রাসেল। আমার বাড়ি হচ্ছে বাঁশখালী। একটু আগে একটা ছেলের সাথে কথা বললাম, উনি এই পার্কে আসছে প্রথম। উনি এই পার্কে প্রথম এসে যে একটা মন্তব্য করলো, আমি বাঁশখালীর ছেলে হিসেবে আমার কাছে খারাপ লাগলো। আমি যদি কি ওই ছেলেটা জায়গায় থাকতাম, আমি সেম টু সেম বলতাম। কেন বলতাম? উনি বলছিল এখানে বসার জন্য একটা বেঞ্চ সুন্দর নাই। কেন নাই আসুন দেখি। এ দেখেন, এটা হচ্ছে বসার জন্য একটা বেঞ্চ, ঠিক আছে? এ দেখেন, যেখানে বসবে এখানে কত ময়লা, চিপসের প্যাকেট, কাঁচরা এবং বোতল, চারিপাশে হচ্ছে অপরিষ্কার। আমি মানতেছি এটা হচ্ছে পাহাড় এবং প্রকৃতি নিয়ে সৌন্দর্য ঘিরে একটা পার্ক, বাঁশখালী ইকো পার্ক। আপনারা দেখে নেন আমি কেন এরকম কতগুলো বলতেছি। এখন আমি যাব ওয়াচ টাওয়ারে যাবো এবং সেখানকার কিরকম পরিবেশ সেটা দেখাবো। আপনাদেরকে বললাম ওয়াচ টাওয়ারে যাবো। ওই যে দূরে একটা দেখতেছেন না, ওইটা হচ্ছে ওয়াচ টাওয়ারটা। ওখানে যাব। ওখানে যাওয়ার পরে সেখানে পরিবেশটা দেখবো। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওটা সিঁড়ি। আমাদেরকে 5 মিনিট উঠতে হবে ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য।
ফাইনালি আমরা অনেক কষ্টের বিনিময়ে ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসলাম। এখন আমরা ওয়াচ টাওয়ারের নিচে, এখানে কিন্তু একটা ওয়াচ টাওয়ার না, 3টা ওয়াচ টাওয়ার আছে, বাকিগুলো হচ্ছে আরো পূর্ব পাশে। এখন আমরা যেটা শুরুতে ওইটাতে আসছি, উপরে ওটা যাক। উপরের ভিউটা কিরকম আপনাদেরকে তো দেখাতে হবে। অনেক কষ্টের বিনিময়ে এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে 12 তলার সমান। অনেক কষ্টের বিনিময়ে উঠলাম। দেখেন এটা হচ্ছে লেকের পূর্ব পাশের ভিউ, দেখতে অ্যামেজিং। পরিবেশটা এত তো সুন্দর, আমার মনে চাচ্ছে কি এখানে থেকে যেতাম। কখন ওদের পরিস্থিতি দেখেন, লোহাগুলো দেখেন। এখানে এরকম একটা ছিল, ছোট কোনো বাচ্চা ফ্যামিলি সহ এখানে আসলে ওই বাচ্চাটাকে এখানে সেফটি দেওয়ার মতো কোনো কিছুই নাই। যেমন ধরেন এটাতে গেল, এখন হচ্ছে আমরা পূর্ব পাশে, তারপর দেখেন এ পাশে দেখুন, সেম টু সেম। এখানে বলার কিছু নাই, এরকম একটা সুন্দর ওয়াচ টাওয়ার দেখেন। এখানে পলিথিন, ময়লা, কোষা, ডাল ইত্যাদি পড়ে আছে। এটা কোনো সৌন্দর্য নাই, কিন্তু আপনি পরিবেশটা দেখেন। আমার কিছু বলার নাই, আমি যেহেতু একজন ব্লগার, আমার কাজে হচ্ছে ভালোটা ভালো বলা, খারাপটাকে খারাপ বলা। পরিবেশটাকে কোনো দোষ দিব না, কারণ দেখেন পরিবেশটা কত সুন্দর, চারিপাশে কত সুন্দর, কিন্তু এই পার্কের কর্তৃপক্ষ যারা নাকি কমিটি আছে, ওদের অবহেলার কারণে এই পার্কটা এরকম ময়লা আবর্জনায় ভরে আছে। ওয়াচ টাওয়ারের নিচে যাওয়া যাক। আমি এখন ওয়াচ টাওয়ার থেকে নেমে, যেটা রাস্তা ঢুকছে সোজা, ওটা দিয়ে হাঁটতেছি এবং ভিতরে আরো কি কি আছে সেগুলা দেখবো, আপনাদেরকে দেখাবো। এটা ছিল এই ইকো পার্কের চিড়িয়াখানা। আপনারা দেখতেছেন এখানে একসময় ছোট ছোট কতগুলো প্রাণী থাকতো, কিন্তু এখন দেখেন ওদের কোনো অস্তিত্ব এখানে নেই এবং চারিপাশে হচ্ছে বন জঙ্গল হয়ে গেছে, একদম পরিত্যক্ত হয়ে গেছে। কত ভয়ানক লাগতেছে এখানে। এখানে যে একটা মানুষ আসবে একলা আসলে কিন্তু আপনি এখানে দিনের বেলাও ভয় করবেন। আমি ভিডিওটা শেষ করতেছি, আপনাদের সাথে কিছু কথা বলিনি। আপনি যদি কি বাঁশখালী ইকো পার্কে আসতে চান, তাহলে আপনি এখানে প্রাকৃতিক জন্য আসতে পারবেন। যদি আপনি পার্ক হিসাবে আসেন, তাহলে এখানে নাসাটা বেটার। কেন বেটার? সেখানে ভালো একটা পাবলিক টয়লেট নেই, ভালো একটা বেঞ্চ নেই, শুধু আছে জ্বলন্ত ব্রিজের সৌন্দর্য, একটা লেক, আর একটা হচ্ছে ওয়াচ টাওয়ার, আর কিছু নেই। আমার দেখার মতে পার্কের যে একটা সৌন্দর্য, এইটা এখানে নেই। আমি বলবো আপনি যদি পার্ক হিসেবে মনে করেন, সেখানে নাসাটা বেটার। আর আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে আসতে পারবেন। আমার ভিডিওটা হচ্ছে এতটুকু। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।